আজকে আমি রান্না করব কাঁঠাল বিচি দিয়ে গরুর গোস্ত। শুনতে অবাক লাগলো, কথাটা কিন্তু সত্যি। আজকে আমি ফার্স্ট টাইম কাঁঠাল বিচি দিয়ে গরুর গোস্ত রান্না করব, আর এত মজা হয়েছিল যা কিনা বলার মতো না। আরও আমি রান্না করছি, কিন্তু এবছর আর রান্না করিনি আর কি, গরুর গোস্ত দিয়ে খাওয়া হয় নাই। তো ভাবলাম যে গরুর গোস্ত দিয়ে কাঁঠাল বিচি রান্না করি। আর যে কথা সেই কাজ। আর কাঁঠাল বিচিগুলো আমি সুন্দর করে চুলে নিছি, তাজা একদম টাটকা বিচিগুলো নিছি, যাতে মিষ্টি কম হয় আর কি, সুন্দর হয় সিদ্ধভাবে। তো এখানে আমি আদা ছিল না, আদা মশলা কিছু বেটে নিব আর কি। তো সুন্দর করে আদাগুলো সুন্দর করে বেটে নিতেছি। আর মশলা বাটতে আমার যা কষ্ট লাগে, যা কিনা বলার মতো না, তারপরও বাটেই খাওয়া লাগে। কি করবো, করার কিছু নাই, গরিব মানুষ, বুঝতেই তো পারতেছেন আমার অবস্থা দেখে। যেমন কথা তেমনই আমি, সত্যি কথা যেটা। তো সুন্দর করে আদাগুলো বেটে নিয়েছি, আর আমি কিছু কিছু মশলা দিব, সবগুলো মিলে তারপর বাটবো আর কি আবার। তো মশলায় কিন্তু মজা হয় তরকারি, এটা আমরা সবাই জানি, মশলার মধ্যে সব কিছু গুণ আছে, তাই না? তো মশলাই আমাদের সব কিছুই, খাবারের স্বাদটা বাড়ায়। তো আমার মশলাটা ভালোভাবে আমি বেটে নিয়েছি। যাই হোক, এলাচ ছিল তো বাটা একটু কষ্ট হয়েছে, একটু দেরি হয়েছে, একটু খাল এলাচ যা আছে মশলা সবই আমি ব্যবহার করেছি, একটু একটু ব্যবহার করে সুন্দর করে এখানে কাঁঠাল বিচিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখেন চকচকা হয়ে গেছে কিন্তু। তো সুন্দর করে মাংসগুলো কেটে নিতেছি, আর মাংসগুলো আমি ছোট ছোট করে কাটবো, বেশি একটা বড় কাটবো না, কারণ ছোট মাংসের মধ্যে সব মশলা যায় আর কি। কারা কারা ছোট মাংস কাটা পছন্দ করেন, খাওয়া পছন্দ করেন, আমাকে অবশ্যই বলবেন। আমি কিন্তু ছোট ছোট মাংস কাটি সবসময়। আর আমার মাংসগুলো কিন্তু সবগুলো সাইজ একরকম হবে। আর আমি সবগুলোই, দেখেন আমার কাটা শেষ। তো এখন আমি সুন্দর করে তরকারিটা বসায় দিব। তরকারিটা বসানোর জন্য প্রথমে তেল দিছি, তেল দেওয়ার পর সুন্দর করে মশলাগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ বাটা সব কিছু বাটা কিন্তু আমি দিছি, এই জন্য আমি কাটি নাই। আর আমার হাতে তাড়াহুড়ো, আমার এমনি রান্না করতে ভালো লাগে না, বুঝতে পারছেন? বুঝেন না তো, বুঝবেন। মেয়ে মানুষের যে কি জ্বালা, রান্না কত করে মেয়ে মানুষ, করতে তো ভালোই লাগে না। আর সব কিছু আমি বাটা মশলা ব্যবহার করছি, আদা বাটা, রসুন বাটা, মনে করেন যে মরিচ বাটা, হলুদ বাটা, সব বাটা আমার যা আছে সবই বাটা। বাটা মশলা দিয়ে আমার গোস্ত তরকারি অনেক বেশি ভালো লাগে, সব গোস্তই, মুরগির গোস্ত বলেন, গরুর গোস্ত বলেন, যাই বলেন না কেন, আমি সব কিছু বাটা মশলা খাই। তারপর ভালো লাগে না, তারপরে দেখেন বেটেই খাই, আমি কিরকম একটা মানুষ। যাই হোক, বাইরে বৃষ্টি পড়তেছে, আমি বৃষ্টি পড়ার জন্য মানে ঠাস ঠাস শব্দ হয়ে গেছে, চালার উপর কিছুই করার নাই। তারপরে বয়সটা দিতেছি, কেউ কিছু ভাববেন না, ভাবলে আমার কিছুই করার নাই। যাই হোক, মশলাগুলো কষানো শেষ। তেলের মধ্যে মশলা কষালে কিন্তু গন্ধ করে না, এটা সুন্দরভাবে ভালো লাগে, এই জন্য কষানো লাগে ভালোভাবে, মানে কষানোটা তেলের মধ্যে কষানো লাগে আর কি। এখন আমি সুন্দর করে গোস্তগুলো দিয়ে দিতেছি। আমি গোস্তই বলি, মাংস বলি না, মাংস জানি বলতে কীরকম লাগে একটা। তো সুন্দর করে গোস্তগুলো দিয়ে দিছি, দেওয়ার পর সুন্দর করে এখানে আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিতেছি, কারণ যেহেতু গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর কাঁঠাল বিচিগুলো আমি আস্ত রাখছি, দেখেন কতটা লোভনীয়, সেই টেস্ট হয়েছে, সুন্দর কি দেখছেন?